আমার মহান মালিক হযরত জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল, ও জিবরাইল, আমার এই বান্দার গুনাহ যত পরিমাণ সওয়াব তত পরিমাণ গুনাহ এবং সওয়াব একাকার হয়ে গেছে, সমান সমান হয়ে গেছে। এখন আমার এই বান্দাকে আমি জান্নাত দেব না জাহান্নাম দেব? জিবরাইল ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ, ও গো আমার মালিক, তুমি ভালো করে শোনো। ও মালিক, আপনার বান্দা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আপনি ভালো করে জানেন। আপনি যে সিদ্ধান্ত দিবেন এই সিদ্ধান্ত আপনার বান্দা মানতে রাজি আছে। এমন সময় আমার আল্লাহ বলবেন, দেখো তার কোনো নেক আমল আছে কিনা। ডাক দিয়ে বলবেন, না না, এই বান্দার কোনো নেক আমল নাই। এমন সময় রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আমার এই বান্দার গুনাহ এবং সব সমান, এই বান্দাকে রাস্তার এক পাশে দাঁড় করায় দাও। জাহান্নামে যাওয়ার যে রাস্তা আছে এই রাস্তার এক পাশে যখন দাঁড় করায় দেওয়া হবে বাজান, এমন সময় ওই যুবক একটা পলিটিক্স খেলবে, চালাকি করে আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আজকে হাসরের দিনে আমার গুনাহ এবং সব সমান হওয়ার কারণে আমাকে তুমি যে ফয়সালা দাও এই ফয়সালা আমি মানতে রাজি। আমার আল্লাহ বলে, তোমাকে আমি জাহান্নাম দিয়ে দিব। এমন সময় ওই যুবক ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আওয়াজ করে বলেন না বাবা, আল্লাহু আকবার। ও মালিক, তুমি যদি আমাকে জাহান্নাম দাও তবে আমার একটা শেষ ইচ্ছা আছে। বলে, কি শেষ ইচ্ছা বলো? বলে, আমার যদি জাহান্নামে হয়ে যায় তাহলে কোনো সমস্যা নাই, তবে আমি আমার শেষবারের একটা ইচ্ছা, আমি আমার বাবার সাথে আমি দেখা করতে চাই। জুড়ে বলেন না মারহাবা। ওই যুবকের বাবাকে তার সামনে আনা হবে। আনার পরে ওই যুবক ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমার যেহেতু জান্নাতে যাওয়া এবং জাহান্নামে যাওয়া আমার কপালে লিখা হয়ে গেছে, আমার কপালের মধ্যে জাহান্নাম, আমার নেকি এবং বদি সমান সমান হয়ে গেছে, তবে আমার বাবার ফয়সালাটা আমি শুনতে চাই। ডাক দিয়ে বলবে, তোমার বাবার ফয়সালা হল তোমার বাবাও জাহান্নামে। এবার ওই যুবক ডাক দিয়ে বলবেন, মালিক, আমি জাহান্নামে যাব, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো দুঃখ নাই, তবে আমার বাবাকে আমি জাহান্নামে যেতে আমি দিব না। ও মালিক, আমি যুবকের যত নেক আছে, যত সওয়াব আছে, আমি আমার বাবার নেকের সাথে আমি যোগ করে দিতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, জিবরাইল, আমার এই বান্দার নেক আমল তার বাবার নেক আমলের সাথে যোগ করে দাও। যোগ করে দেওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে, বান্দা, তোমার বাবাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে এনে এখন জান্নাতে দিয়া দিলাম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তুমি তোমার বাবার সাথে দুনিয়াতে গাদ্দারি করেছো, তোমার মা বাবার কথা তুমি শোনো নাই, এই জন্য তোমার কপালে জাহান্নাম হয়েছে। ও যুবকের দল, ওই যুবককে আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তোমার বাবাকে জাহান্নামে দেওয়ার কথা ছিল, এখন জাহান্নাম থেকে এনে জান্নাতে দেব। তোমার সওয়াব তোমার বাবাকে দেওয়ার কারণে তোমার বাবার সওয়াব বেশি হয়ে গেছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা, যাও যাও, তোমার বাবার সাথে তুমি দুনিয়াতে খারাপ ব্যবহার করেছো, কিন্তু আজকে আখিরাতে তুমি তোমার আমল দিয়ে তোমার বাবাকে জান্নাতে দেওয়ার যে সুব্যবস্থা করে দিলা, তোমার যে মন মানসিকতা আমি দেখলাম, তোমার বাবার সাথে তুমি যুবককেও আমি জান্নাতে দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। قال النبي صلى الله عليه وسلم بعثت بجوامع الكلم ونصرت بالرعب إلى آخر الحديث الشريف. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جل صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا زیارت میں مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمنا اللہم پران کھلے صلی علی مولانا محمد وعلى آل سيدنا مولانا لا الہ জবান খোলে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা কি যে সুন্দর মদিনা সুন্দর বলহ নবীর রোজা বলুন কি যে সুন্দর মদিনা আরো সুন্দর নবীর রোজা সে তাই ইমানদারের ঠিকানা বন্ধু সে তাই ইমানদারের ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ইসমে জাতের জিকির করুন আল্লাহ 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 সবাই একসাথে আশিক হয়ে মোহাব্বতে পড়ুন আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 মারহাবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাথা নাড়ায়া সবাই আল্লাহ 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 আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এই ববেতে প্রকাশ হয় কুরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় মারহাবা জবান খোলে আল্লাহ 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 মারহাবা জবান খোলে আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এই ববেতে প্রকাশ হয় কুরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় মারহাবা আল্লাহ 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 আদম সেজদা না করিয়া মকরম গেল শয়তান হইয়া মারহাবা
আদম সেজদাম না করিয়া মকরম গেল শয়তান হইয়া মারহাবা আল্লাহ আল্লাহ লানতের হার গলাই লইয়া লানতের হার গলাই লইয়া বারে বারে তারা রগই কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় মারহাবা আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এই ববেতে প্রকাশ হয় কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় মারহাবা আল্লাহ আশিক হয়ে আল্লাহ আল্লাহ জবান খুলে বাবা আল্লাহ 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 আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মারহাবা আমি বুঝি গো দয়ালের নামে আছে কত জালা মারহাবা আল্লাহ 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 মারহাবা এই জগতে প্রেম করিয়া কেউ জন রইছে বালা হাই গো কই জন রইছে বালা মারহাবা এই জগতে প্রেম করিয়া কে রহিয়াছে বালা হাই রে কই জন রইছে বালা মারহাবা ওপর ওপর দেখতে বালাই আমার অন্তর পইরা কইলা আশিক জানে গো মুর্শিদ নামে আছে কত জালা মারহাবা আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 মারহাবা মার ও চল তোরে তেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারের নাইয়া মারহাবা ও মুর্শিদ বুকের ভিতর তুষের আগুন জল দিলে তা বাহারে দ্বিগুণ মারহাবা ও মুর্শিদ বুকের ভিতর তুষের আগুন জল দিলে তা বাহারে দ্বিগুণ মারহাবা মনের বেতা তাকি কেমনে সইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারের নাইয়া মারহাবা আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 ও মুর্শিদ মারহাবা তুমি আমার মানিক রতন সময়ে করলাম না যতন তুমি আমায় বইলা যাইও না মারহাবা আল্লাহ আল্লাহ শুনছি তুমি বব পারের নাইয়া দয়াল বাজান রে শুনছি তুমি বব পারের নাইয়া মারহাবা আল্লাহ 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 মারহাবা মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তাগার মুর্শিদ আমার কলবের ডাক্তার মারহাবা জবান খুলে মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তাগার
ডাকাতার মুর্শিদ আমার কলবের ডাকাতার মারহাবা আরে মুর্শিদ রূপে হইলে পানা জিকিরে হয় বা দেওয়ানা আল্লাহ রাসূল তাকে যে সে তাই মারহাবা আল্লাহ 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 মারহাবা মুর্শিদ রূপে হইলে পানা জিকিরে হয় বা দিওয়ানা আল্লাহ রাসূল তাকে যে সে তাই মারহাবা আল্লাহ আল্লাহ মারহাবা বেলাহায়াতের চোখ দ্বারা দূর করে সব দিলের জ্বালা বেলাহায়াতের চোখ দ্বারা মারহাবা বেলাহায়াতের চোখ দ্বারা দূর করে সব দিলের জ্বালা গুনাহ আছে বেশরম আছে প্রমাণ তাগার মুর্শিদ আমার কলবের ডাকাতার মারহাবা আল্লাহ 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 জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সৈয়দপুর আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে নরসিংসার দরবার শরীফের সকল ছাত্র ও বক্তবৃন্দের সমন্বয়ে আয়োজিত সকল মুর্দেগানে রুহের মাগফিরাত কামনায় উপরে এসে বসেন আজকের আয়োজিত মহতি 28তম বার্ষিক আজিমুশ শান ওয়াজ দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের যিনি সভাপতি হিসেবে আসন অলঙ্কিত করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুরমা ইউনিয়ন জনাব মোহাম্মদ খুরশিদ আলম সাহেব, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব সৈয়দপুর পূর্বপাড়া, জনাব মোহাম্মদ আলী সাহেব সৈয়দপুর প্রধান অতিথি হিসেবে আজকের মাহফিলে শুভাগমন করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, পীরে তরিকত, রাহনুমায়ে শরিয়ত হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মাজহারুল ইসলাম আল কাদিম সাহেব নরসিংসার নূরিয়া দরবার শরীফ বিবাড়িয়া, দিগার উলামায়ে কিরাম উলামায়ে আহলে সুন্নাহ। সময় অতি সংক্ষিপ্ত থাকার কারণে আমি সবার নাম নিতে পারলাম না। বিশেষ করে আমি এখান থেকে শানি রিসালাত বাগবের বড় একটা প্রোগ্রাম আছে, ওইখানে আমাকে ৯টার সময় গিয়ে মাইক ধরতে হবে। এজন্য আমি এশার নামাজের পরেই মাইক নিয়েছি আপনাদের সামনে। আসুন আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের মাহফিলে আসার বসার সুবর্ণ সুযোগটুকু দান করে দিয়েছেন। সেজন্য আমরা সকলেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম প্রিয় রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন ও আমার অত্র এলাকার ইমানদার মুসলমান বাবারা, একটু গভীর খেয়াল দিয়ে শুনো, অন্তরের কান লাগায় খেয়াল করো রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা দিচ্ছেন 29 নম্বর পারার প্রথম সূরার 12 নম্বর আয়াত। জুড়ে বলেন মারহাবা। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন না বাবা আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা আমি আল্লাহকে ভয় করে গোপনে, সুবহানাল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে গোপনে, লাহুম মাগফিরাতুন তাদের জন্য রয়েছে আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা,
ওয়া আজরুন কাবীর, আমার ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য রয়েছে আমি আল্লাহর কাছে এমন মহা পুরস্কার। আমার ওই বান্দা, যে বান্দা প্রকাশ্যে আমি আল্লাহকে ভয় করে, গোপনে আমি আল্লাহকে ভয় করে, ওই বান্দা যাবতীয় অশ্লীলতা থেকে নিজেকে রক্ষা করে, আমি আল্লাহ পাক আমার ওই বান্দাকে তার ত্রুটি বিচ্যুতি হতেই পারে তাকে ক্ষমা করে দিব। ক্ষমা করে আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। আর জোরে বলেন না বাবা ইয়া রাসূলুল্লাহ। আরে শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। সবাই আমার সাথে বলেন শাফায়াতের কান্ডারি, শাফায়াতের নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবার কাবা। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবার কাবা। নূর নবীর প্রেমেতে কাবা, নূর নবীর প্রেমেতে কাবা হইয়া সে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। ও আমার অত্যাচার ইমানদার মুসলমান বাবা, এই দুনিয়ার জমিনে আজকে আমরা বসবাস করতেছি, একদিন থাকবো না রে বাবা। আমার আপনার মৃত্যু আছে। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, আর ওই বান্দা বান্দী ওই প্রাণীটা আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এখন আপনারা আওয়াজ করে বলেন আজকে আমরা দুনিয়াতে আছি, একদিন ছিলাম না, এখন আছি, একদিন থাকবো না। আমরা একজনের কাছে ফিরে যেতে হবে, তার নাম কি? আরো জোরে বলেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আমার আপনার মৃত্যু আছে, কবর আছে, হাসর আছে। বাজান, হাসরের মাঠ বড় ভয়ঙ্কর জিনিস। আমরা জানি হাসরের মাঠে মা তার ছেলেকে উপকার করতে পারবে না, ছেলে তার মাকে উপকার করবে না, বাবা তার ছেলে মেয়ের কোনো খবর নেবে না। যে সংসারের জন্য আপনি এত কিছু করেন, এই সংসারের কেউ আপনার কোনো উপকারে আসবে না। এই জন্য দুনিয়ায় থাকতে তো আপনার আখিরাতকে আপনার রোজগার করে নিতে হবে, আখিরাতকে আপনাকে কামাই করে নিতে হবে। ও আত্মাকারী ইমানদার মুসলমান বাবা, আমার নবীজি বলেন বাজান, মাদারিজুন নবুওয়াত কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে, আল্লাহর ওলি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেন, হাসরের মাঠে যখন মিজানের পাল্লা দাঁড় করবে, মিজান যখন মানুষের নেকি বদি যখন ওজন করবে, দুনিয়ার নিয়ম হইল মানুষের দ্রব্য যদি এক পাল্লার মধ্যে রাখে, ওই পাল্লা যদি বারে হয়ে যায় নিচের দিকে যায়। কিন্তু আমার নবী বলে না না না, দুনিয়ার পাল্লার মতো হাসরের মিজানের পাল্লা হবে না। মিজানের পাল্লা হবে যখন মানুষের নেক বদি ওজন দেওয়া হবে, নেক যদি বেশি হয়ে যায় নিচের দিকে নামবে না, ওই পাল্লা উপরের দিকে উঠে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার নিয়মের পাল্লার মাপে পুরো উল্টা। আল্লাহু আকবার বলেন। মিজানের পাল্লা হযরত জিবরাইল ফেরেশতা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় থাকবে, মারহাবা বলেন। মিজানের পাল্লা যখন দুইটা প্লেট থাকবে, একটা প্লেট জান্নাতের গেটের সামনে থাকবে, আর একটা প্লেট জাহান্নামের সামনে থাকবে। যেই বান্দার নেকি বেশি হবে তাকে জান্নাত দেওয়া হবে, যেই বান্দার গুনাহ বেশি হবে, বদকার বেশি হবে, তাকে জাহান্নামে ফেলা হবে। কিতাবের ভিতরে এসেছে বাজান, একজন যুবক হাসরের ময়দানে মিজানের পাল্লা যখন ওজন দিবে, ওই মিজানের পাল্লা ওজন দেওয়ার সময় ওই যুবকের নেকি এবং বদি দুইটা সমান হয়ে যাবে। মারহাবা বলেন। একটু গভীর খেয়াল দিয়ে শুনো, ওই যুবক আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের সামনে দাঁড়ানো অবস্থায় থাকবে। আমার মহান মালিক হযরত জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল, ও জিবরাইল, আমার বান্দার গুনাহ যত পরিমাণ
পরিমাণ সওয়াব, তত পরিমাণ গুনাহ এবং সওয়াব একাকার হয়ে গেছে, সমান সমান হয়ে গেছে। এখন আমার এই বান্দাকে আমি জান্নাত দেব না জাহান্নাম দেব? জিবরাইল ফেরেশতা ডাক দিয়া কই, আল্লাহ ওগো আমার মালিক, তুমি ভালো করে শোনো। ও মালিক, আপনার বান্দা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আপনি ভালো করে জানেন। আপনি যে সিদ্ধান্ত দিবেন এই সিদ্ধান্ত আপনার বান্দা মানতে রাজি আছে। এমন সময় আমার আল্লাহ বলবেন, দেখো তার কোনো নেক আমল আছে কিনা। ডাক দিয়ে বলবেন, না না, এই বান্দার কোনো নেক আমল নাই। এমন সময় রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আমার এই বান্দার গুনাহ এবং সব সমান, এই বান্দাকে রাস্তার এক পাশে দাঁড় করায় দাও। জাহান্নামে যাওয়ার যে রাস্তা আছে এই রাস্তার এক পাশে যখন দাঁড় করায় দেওয়া হবে বাজান, এমন সময় ওই যুবক একটা পলিটিক্স খেলবে, চালাকি করে আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আজকে হাসরের দিনে আমার গুনাহ এবং সব সমান হওয়ার কারণে আমাকে তুমি যে ফয়সালা দাও এই ফয়সালা আমি মানতে রাজি। আমার আল্লাহ বলে, তোমাকে আমি জাহান্নাম দিয়ে দিব। এমন সময় ওই যুবক ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আওয়াজ করে বলেন না বাবা, আল্লাহু আকবার। ও মালিক, তুমি যদি আমাকে জাহান্নাম দাও তবে আমার একটা শেষ ইচ্ছা আছে। বলে কি শেষ ইচ্ছা বলো? বলে আমার যদি জাহান্নামে হয়ে যায় তাহলে কোনো সমস্যা নাই, তবে আমি আমার শেষবারের একটা ইচ্ছা, আমি আমার বাবার সাথে আমি দেখা করতে চাই। জুড়ে বলেন না মারহাবা। ওই যুবকের বাবাকে তার সামনে আনা হবে, আনার পরে ওই যুবক ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার যেহেতু জান্নাতে যাওয়া এবং জাহান্নামে যাওয়া আমার কপালে লিখা হয়ে গেছে, আমার কপালের মধ্যে জাহান্নাম, আমার নেকি এবং বদি সমান সমান হয়ে গেছে, তবে আমার বাবার ফয়সালাটা আমি শুনতে চাই। ডাক দিয়ে বলবে, তোমার বাবার ফয়সালা হল তোমার বাবাও জাহান্নামে। এবার ওই যুবক ডাক দিয়ে বলবেন, মালিক আমি জাহান্নামে যাব, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো দুঃখ নাই, তবে আমার বাবাকে আমি জাহান্নামে যেতে আমি দিব না। ও মালিক, আমি যুবকের যত নেক আছে, যত সওয়াব আছে, আমি আমার বাবার নেকের সাথে আমি যোগ করে দিতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, জিবরাইল আমার এই বান্দার নেক আমল তার বাবার নেক আমলের সাথে যোগ করে দাও। যোগ করে দেওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে, বান্দা তোমার বাবাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে এনে এখন জান্নাতে দিয়া দিলাম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তুমি তোমার বাবার সাথে দুনিয়াতে গাদ্দারি করেছো, তোমার মা বাবার কথা তুমি শোনো নাই, এই জন্য তোমার কপালে জাহান্নাম হয়েছে। ও যুবকের দল, ওই যুবককে আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তোমার বাবাকে জাহান্নামে দেওয়ার কথা ছিল, এখন জাহান্নাম থেকে এনে জান্নাতে দেব। তোমার সওয়াব তোমার বাবাকে দেওয়ার কারণে তোমার বাবার সওয়াব বেশি হয়ে গেছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা যাও যাও, তোমার বাবার সাথে তুমি দুনিয়াতে খারাপ ব্যবহার করেছো, কিন্তু আজকে আখিরাতে তুমি তোমার আমল দিয়ে তোমার বাবাকে জান্নাতে দেওয়ার যে সুব্যবস্থা করে দিলা, তোমার যে মন মানসিকতা আমি দেখলাম, তোমার বাবার সাথে তুমি যুবককেও আমি জান্নাতে দিয়ে দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকজন বান্দা আসবে, মিজানের পাল্লায় ওজন দিবে, মিজানের পাল্লায় ওজন দিবে। ওই বান্দা নেকি বদি সমান সমান হয়ে গেল। এখন রব্বুল আলামিনের ফয়সালা হলো তাকে জাহান্নাম দিবে। এমন সময় হঠাৎ করে দেখবে একটা এত বড় একটা পুতলা আয়েশা জান্নাতের গেটের মধ্যে পড়বে। মারহাবা বলেন না। জিবরাইল ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তোমার এই বান্দার জন্য দেখো না কোথা থেকে একটা পুতলা আসছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার বান্দার আমি জাহান্নামে দেওয়ার জন্য আমি রেডি করলাম, এখন কেন তার কোথা থেকে একটা পুতলা আসলো? এই পুতলার ভিতরে কি আছে তুমি দেখো। জিবরাইল ফেরেশতা ওই পুতলা যখন হাতের মধ্যে নিবে, হাতের মধ্যে নেওয়ার পরে সাথে সাথে দেখতেছে ওই পুতলার মধ্যে লেখা আছে, এই যুবককে জাহান্নামে দেওয়া যাবে না। ওই যুবককে মালিক আমি পুতলার খাতিরে ওই যুবককে তুমি জান্নাতের মেহমান বানায়া না। এখন প্রশ্ন হইল, হুজুর এই পুতলাটা কিটা, যে পুতলার কারণে জাহান্নাম থেকে জান্নাতে যেতে চাই? মারহাবা বলেন না। নারে তাকবীর, নারে রিসালাত, বিশাব হিসাব আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছার স্বাগত, শুভেচ্ছার স্বাগত, শুভেচ্ছার স্বাগত।
সকলে বলেন না মারহাবা। হুজুর চলে এসেছেন, খুশি না বেজার আমরা? আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, জিব্রাইল ফেরেশতা ডাক দিয়া বলবেন, মালিক তোমার এই বান্দাকে নাজাত দেওয়ার জন্য এই পুটলার ভিতরে চিঠি এসেছে। মারহাবা বলেন। আমার আল্লাহ বলবে, আমার এই বান্দার নাজাতের জন্য যে পুটলা এসেছে, এই পুটলাটা আইনা মিজানের পাল্লায় তুলো, তার নেকির মধ্যে উঠাও। জিব্রাইল ফেরেশতা যখন ওই পুটলার কাছে যাবে, পুটলার কাছে হাত দেওয়ার সাথে সাথে পুটলা নিজে নিজে উঠে বান্দার নেক আমলের পাল্লার মধ্যে উঠে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিব্রাইল আমার এই বান্দার পুটলার ভিতরে কি আছে দেখো। ওই পুটলা যখন জিব্রাইল ফেরেশতা খুলবেন, খোলার পরে তাকায় দেখবো ওই পুটলার ভিতরে লেখা আছে, দুনিয়ার জমিনের এক মুষ্টি মাটি আমি পুটলার ভিতরে। এক মুষ্টি মাটি কি ডাক দিয়া বলতেছেন, এক পুটলা মাটি হলাম আমার এই বান্দা, তোমার এই বান্দা হাসরের মাঠে মানুষ যখন মারা গিয়েছিল, মারা যাওয়ার পরে যে বান্দার দুনিয়াতে কোনো আত্মীয় স্বজন ছিল না, ওই বান্দাটা বড় অসহায় অবস্থায় মৃত্যুবরণ করেছে। দুনিয়ার মধ্যে তার টাকা পয়সা ছিল না, তার ধন সম্পদ না থাকার কারণে, তার লোক সবল না থাকার কারণে মানুষ তার কাছে যেতে চাইতো না। এই বান্দাটা ওই ব্যক্তির কবরের মধ্যে গিয়েছিল, কবরের মধ্যে গিয়ে চোখের পানি ফেলে ফেলে তার মহব্বতে এক মুষ্টি মাটি তার কবরে দিয়েছিল। আয়েশা, আর এই বান্দার নেকির পাল্লার উপরে আমি উঠে গেলাম, উঠিয়ে আমি আরজি জানাইলাম, আমি মাটিকে এক মুষ্টি কবরের মাটিকে উসিলা বানায়া আমার এই বান্দাকে তুমি আল্লাহ মাফ করে জান্নাতবাসী করে দাও। জুড়ে বলেন না মারহাবা। আরে উম্মতের জান আমার নবী দু জাহান বলেন, উম্মতের জান আমার নবী দু জাহান। গুনাহগারকে পার করিবেন, গুনাহগারকে পার করিবেন হাসরের ময়দান। উম্মতের জান আমার নবী দু জাহান, জয় উম্মতের জান আমার নবী দু জাহান। রহমতে আলম নবী আসলেন দহরায়, উম্মতেরই মায়াই কাঁদেন পড়িয়া সেজদায়। মারহাবা বলেন না। রহমতে আলম নবী আসলেন দহরায়, উম্মতেরই মায়াই কাঁদেন পড়িয়া সেজদায়। উম্মত আমার দাও গো ক্ষমা, উম্মত আমার দাও গো ক্ষমা, ওগো মেহেরবান। উম্মতের জান আমার নবী দু জাহান বলুন, উম্মতের জান আমার নবী দু জাহান। আওয়াজ করে বলুন না বাবা মারহাবা। আর জোরে বলেন মারহাবা। রব্বুল আলামিন এই জন্য বলে, বান্দা ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যারা আমি আল্লাহকে প্রকাশ্যে এবং গোপনে অদৃশ্যে আমি আল্লাহকে ভয় করে। হে বাজান, আজকে অনেক মানুষ দেখবেন প্রকাশ্যে বড় ভালো, কিন্তু গোপনে সে অন্যায় করে। কেউ দেখে না কিন্তু সে গুনাহ করে। পৃথিবীর কোনো মানুষ জানে না গুনাহ করে। যুবকের আজকে দুনিয়ার কোনো মানুষ জানে না, মা জানে না, বাবা জানে না, আত্মীয় স্বজন কেউ জানে না, এরপরে গুনাহ করে। আজকে আপনি দুনিয়ার জন্য পাগল হয়ে গেলেন, আপনি আজকে সম্পদের জন্য পাগল হয়ে গেলেন, কিন্তু আপনি তো একটাবার ভাবলেন না আপনাকে দুনিয়া আসে কবরে যেতে হবে। ওই কবরে আপনার প্রকাশ্যে যা করেন, গোপনে যা করেন বাজান, সব কিছুর খবর আপনাকে নিবে। সব কিছুর জন্য আপনাকে জবাবদিহিতা করতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে সকলকে প্রকাশ্যে গোপনে মহান মালিককে ভয় করার, আমল করার তৌফিক দান করো। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। সবাই হাত তুলেন, হাত তুলেন, দুই হাত তুলেন আমার সাথে বলেন, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের।
নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার হাবিবের উম্মত বানাও ও গো পরওয়ার জি হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন আল্লাহু আকবার নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার হাবিবের উম্মত বানাও ও গো পরওয়ার হায় হায় নূর নবীর সম্মানের মতো ও আরে মোর নবীর সম্মানের মতন কারো নাই সম্মান কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান নবীর ভালোবাসা ঈমান নবীর ভালোবাসা ঈমান বুখারী প্রমাণ কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন কামলিওয়ালা হাবিবুল্লাহ চিল্লা বলেন না মারহাবা